নজর রাখবো পরবর্তী সংবাদে। তবে এবারের নজর থাকবে আবহাওয়ার দিকে। উত্তর পূর্বে ভারী বৃষ্টি, ঠিক একই রকম ভাবে ত্রিপুরাতেও বৃষ্টিপাত জারি রয়েছে। আজকে সকাল থেকে আকাশ মেঘলা, তার সাথে আগামী দিনের জন্য হলুদ সতর্কবার্তা রাজ্যের হাওয়া অফিসের। কিন্তু দেশের কি খবর? পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গে আদৌ কি বৃষ্টি হবে? দক্ষিণবঙ্গে জ্বালাপোড়া গরম, এমনটাই খবর উঠে আসছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে। যদিও উত্তরবঙ্গে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে বর্ষা এখনো পর্যন্ত ঢোকেনি, তাই সেই জায়গাতে আগামী 5 দিনের জন্য বৃষ্টিপাতের এবার সতর্ক বার্তা দিচ্ছে পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তর। কি বক্তব্য উঠে আসছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে? সৌরিশ বন্দ্যোপাধ্যায় আবহাওয়াবিদ, তিনি কি জানিয়েছেন পশ্চিমবঙ্গের বৃষ্টি সম্পর্কে, ঠিক কি তথ্য দিয়েছেন তিনি, শোনাবো। বর্তমানে মেন বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলিতে। ভারী বৃষ্টি কন্টিনিউ করবে আগামী 3 দিন 16 থেকে 18 তারিখ। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই সাইডটায় ভারী থেকে অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দার্জিলিং, কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 16 থেকে 18। তারপরেও 19 তারিখ 20 তারিখেও বৃষ্টিপাত কিন্তু খুব বেশি কমবে না। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত 19-20 তারিখেও উত্তরবঙ্গের উত্তরের 5টা জেলায় কন্টিনিউ করবে। ফলে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলির জন্য নদীর জলস্তর আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কাঁচা রাস্তা বা কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকছে। নিচু এলাকায় জল জমার সম্ভাবনা, জলমগ্ন হওয়ার সম্ভাবনা থাকছে। পাহাড়ি এলাকায় বিশেষ করে দার্জিলিং, কালিম্পংয়ে ভূমিধসেরও সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলোয় আগামী 3 দিন প্রধানত বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর উত্তরবঙ্গের অন্য জেলাগুলো অর্থাৎ মালদা, দুই দিনাজপুর, তারপরে বৃষ্টিপাত কিছুটা বাড়বে। দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে, বিশেষ করে মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর এই সাইডটা। দক্ষিণবঙ্গের জন্য 16 থেকে 17 তারিখ প্রধানত বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলো কিছুটা বেশি থাকার সম্ভাবনা। অন্যান্য জেলাগুলো দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা লোকালাইজ হবে। 18 থেকে একটু বাড়বে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত। 18 বা 19 তারিখে গিয়ে আরো কিছুটা বাড়বে। দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে, সাথে দমকা হাওয়া 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়। বিশেষ করে পশ্চিমের জেলাগুলো প্রভাবটা কিছুটা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ কোথাও কোথাও কিছুটা তীব্র হওয়ার সম্ভাবনা থাকছে, বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে। যেহেতু এটা বর্ষা আগের মুহূর্তে বা আগামী 4-5 দিনে কিছুটা, বিশেষ করে দক্ষিণবঙ্গে কিছুটা পোর্শনে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের যে বাকি জেলাগুলো রয়েছে মালদা, দুই দিনাজপুর, সেখানে বর্ষা আগামী 4-5 দিনে কিছুটা অগ্রসর হওয়ার সম্ভাবনা থাকছে। ধীরে ধীরে কমবে আগামী 4-5 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 2 থেকে 4 ডিগ্রির মতো দিনের তাপমাত্রাটা কমবে। যেহেতু বর্ষা আসার আগের মুহূর্তে এটা ক্লাউডিং কিছুটা বাড়বে, ফলে দিনের তাপমাত্রা যেটা বর্তমানে বেশি চলছে অনেকটাই স্বাভাবিকের থেকে, সেটা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি কমবে। আগামী 2 দিন তাপপ্রবাহের সতর্কতা থাকছে পশ্চিমের দিকের কয়েকটা জেলা, যেমন পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলো দু এক জায়গায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে আগামী 2 দিন। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, সেই সাথে সংলগ্ন যে কয়েকটা জেলা রয়েছে যেমন ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম এই জেলাগুলো গরম অস্বস্তিকর ওয়েদার কন্টিনিউ করবে আগামী 2 দিন। তারপর ধীরে ধীরে এটা করবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে মেনলি 18 তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে। 16-17 তারিখে লোকালাইজড দু এক জায়গায় পার্শ্ববর্তী অঞ্চলে কিছুটা সম্ভাবনা থাকছে বৃষ্টিপাত। মেনলি 18 থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে। কলকাতায় কবে থেকে বৃষ্টি হবে? 18 তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে। 16-17 তারিখেও লোকালাইজড দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পার্শ্ববর্তী অঞ্চলে। হ্যাঁ, এখন যেটা চলছে সেটা এখন থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি বৃষ্টিপাত চলছে। ধীরে ধীরে কমবে আগামী 4-5 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 2 থেকে 4 ডিগ্রির মতো দিনের তাপমাত্রাটা কমবে। যেহেতু বর্ষা আসার আগের মুহূর্তে এটা ক্লাউডিং কিছুটা বাড়বে, ফলে দিনের তাপমাত্রা যেটা বর্তমানে বেশি চলছে অনেকটাই স্বাভাবিকের থেকে, সেটা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি কমবে। আগামী 2 দিন তাপপ্রবাহের সতর্কতা থাকছে পশ্চিমের দিকের কয়েকটা জেলা।
আপনারা শুনলেন আবহাওয়াবিদের বক্তব্য। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন অঞ্জন শুকুল সাংবাদিক। অঞ্জনদা, পশ্চিমবঙ্গের আবহাওয়ার এই মুহূর্তে কি খবর? কারণ একদিকে যখন উত্তর পূর্ব ভারতে মুষলধারে বৃষ্টি, সিকিমে বানভাসী অবস্থা, সেই জায়গায় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ একেবারে পুড়ছে। কি জানাচ্ছে হাওয়া অফিস? আগামী 24 ঘন্টায় কি বৃষ্টির কোনো পূর্বাভাস থাকছে? দেখো, একদিকে যখন তুমুল বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ, সেই সময় দক্ষিণবঙ্গ পুড়ছে গরম আর তাপে। এরই মাঝে আইএমডি জানিয়েছে শীঘ্রই দক্ষিণবঙ্গে প্রবেশ করবে বর্ষা। লেটেস্ট আপডেট হলো আগামী 4 থেকে 5 দিনের মধ্যে ফের দক্ষিণ পশ্চিমে মৌসুমী বায়ু অগ্রসর হতে শুরু করবে। তবে তার আগে পশ্চিমে আরো 48 ঘন্টা জারি থাকবে অস্বস্তি। দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই ব্যবসা গরমের কারণে অস্বস্তি জন্ম উঠেছে। এর মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান জেলায় আজও তাপপ্রবাহের মতো পরিস্থিতি রয়েছে। আজ বিকাল থেকেই আবহাওয়া বদলাবে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া ছাড়া বাকি জেলাতেও আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আজ সন্ধ্যার দিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। অন্যদিকে দক্ষিণবঙ্গের কিছু জেলায় আজ ঘন্টায় 40 থেকে 50 কিমি, আবার কোথাও ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। সোমবার একই রকম আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে। মঙ্গলবার অর্থাৎ 18 তারিখের পর থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে, টানা ভিজবে কলকাতা সহ সমস্ত জেলা। গত 31শে মে বর্ষা প্রবেশ করে উত্তরবঙ্গে, তারপর থেকে প্রবল বৃষ্টিতে ভিজছে উত্তরের একাধিক জেলা। মূলত উত্তরবঙ্গের 5 জেলায় আপাতত আরো 5 দিন ভারী বৃষ্টি চলবে উত্তরে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। আর দক্ষিণ পশ্চিমী মৌসুমী বায়ু গাঙ্গেয় প্রবেশ করবে আগামী 4 থেকে 5 দিনের মধ্যে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর। অঞ্জনদা, দেশের এই মুহূর্তের আবহাওয়ার কি কোনো আপডেট রয়েছে তোমার কাছে? কারণ আমরা যদি উত্তরের দিকে যাই, উত্তরে এখনো পর্যন্ত বৃষ্টিপাতের দেখা মেলেনি, যার কারণে অস্বস্তিকর পরিস্থিতি রয়েছে। দেশের কি কোনো আপডেট রয়েছে? হ্যাঁ, অবশ্যই। বলছে মৌসুমী বায়ু যতক্ষণ পর্যন্ত তার গাঢ়তা না পাবে ততক্ষণ পর্যন্ত উত্তরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে 4 থেকে 5 দিনের মধ্যে কিন্তু একটা স্বস্তির খবর দিচ্ছে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি শুরু হবে, এরপরে আস্তে আস্তে বর্ষা আসবে এবং গরমের ভাব কমবে। একেবারেই তাই। ধন্যবাদ তোমায়। কথা বলছিলাম, অঞ্জন শুকুল ছিলেন টেলিফোন লাইনে। তবে বৃষ্টির যে পূর্বাভাস রয়েছে তাতে করে এবার পশ্চিমবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের যে আপডেট, তাতে করে আগামী 16 এবং 17 তারিখ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি, 18 তারিখ থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এই বৃষ্টির খবর উঠে আসতে স্বাভাবিকভাবে খুশি রয়েছেন পশ্চিমবঙ্গের বাসিন্দারা। অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে একের পর এক ঘূর্ণাবর্তের কারণে নিম্নচাপের অক্ষরেখা জারি রয়েছে, যার ফলে বৃষ্টিপাত জারি রয়েছে। তবে দেশের উত্তরের দিকে যদি কথা বলি, তাহলে এখনো পর্যন্ত বৃষ্টির জন্য কয়েকটা দিন বা সময়ের অপেক্ষা। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যতক্ষণ না পর্যন্ত সক্রিয় হচ্ছে ততক্ষণ পর্যন্ত দেশের উত্তরেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে না বলে মত আবহাওয়াবিদদের। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।